এবার সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসুদের জন্য অপেক্ষা করছে আরও কিছু বিধিনিষেধ। দ্বীপটিতে যেতে নিবন্ধনের পাশাপাশি লাগবে ট্রাভেল পাস। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখন থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ট্রাভেল পাস নিতে হবে সবাইকে। যাদের ট্রাভেল পাস থাকবে তারাই এই দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন। দ্বীপে যারা ভ্রমণে যাবেন তারা সঙ্গে করে পলিথিন ও প্লাস্টিক পণ্য নিতে পারবেন না। এছাড়া পর্যটকরা কোনো হোটেলে অবস্থান করবেন তার রেজিস্টার সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুত করা অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এজন্য অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনেই ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে। এই ট্রাভেল পাস দেখিয়ে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে। যাদের এনআইডি কার্ড নেই তারা ভ্রমণ করতে পারবেন কিনা বা পরিবারের সাথে ভ্রমণে ছোট বাচ্চাদের বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। যদিও অ্যাপটি এখনও নির্মাণের পর্যায়ে রয়েছে। অ্যাপটি প্রস্তুত হলে প্লেস্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। এদিকে সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছেন সেন্ট মার্টিনের বাসিন্দাসহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলি আবার শুরু হয়েছে। নাফ নদী দুই দেশের সীমানা ভাগ করেছে। নদীর পূর্ব পাশে রাখাইন রাজ্য আর পশ্চিমে টেকনাফ। টেকনাফ থেকে ১৭ কিলোমিটারের নাফ নদী অতিক্রম করে তারপর আরও ১৭ কিলোমিটারের বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যেতে হয়। নাফ নদী অতিক্রমের সময় অতীতে ওপার থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নাফ নদী দিয়ে পর্যটকবাহী জাহাজ চলাচলের বিষয়ে ভাবছে কমিটি। পর্যটকের নিরাপত্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিকল্প পথে জাহাজ চলাচলের স্থানও খোঁজা হচ্ছে। এর আগে বিকল্প হিসেবে কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভের ইনানি জেটি দিয়ে কয়েক মাস জাহাজ চলাচল করে। কিন্তু এবার নভেম্বর মাসের শেষ দিকেও জাহাজ চলাচল শুরু না হওয়ায় হতাশ দ্বীপের বাসিন্দারা।